প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাকে কাজ করার সুযোগ করে দিয়েছেন। সেই সুযোগের সৎ ব্যবহার করে জনগণের পাশে থেকে আমি কাজ করছি। আগামী দিনেও আমি মানুষের সমস্যার সমাধানে কাজ করে যেতে চাই। এক্ষেত্রে ইন্ডিয়া টুডে মুখ্যমন্ত্রীদের নিয়ে সার্ভে তালিকায় আমাকে যেভাবে পঞ্চম স্থানে নিয়ে এসেছে তাতে আমি গর্বিত বোধ করছি এবং ইন্ডিয়া টুডেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এই কথাগুলি মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সম্প্রতি ইন্ডিয়া টুডে দেশের মুখ্যমন্ত্রীদের নিয়ে একটি সমীক্ষা করে এই সার্ভের ফলাফলে দেখা গেছে জনপ্রিয়তার নিরিখে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা পঞ্চম স্থানে রয়েছেন। শনিবারই এই খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা জনপ্রিয়তার দিক থেকে পঞ্চম স্থানে উঠে আসায় উচ্ছ্বাসিত রাজ্যের বিজেপি কর্মী, কার্যকর্তা এবং সমর্থকরাও। তারই পরিপ্রেক্ষিতে রবিবার বরদলি মন্ডল কার্যালয়ে দলীয় কর্মী সমর্থকরা মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাকে শুভেচ্ছা জানালেন। কর্মী সমর্থকদের এই উচ্ছ্বাস দেখে মুখ্যমন্ত্রী বলেন, জনপ্রিয়তা অর্জন করব সে চিন্তাধারা নিয়ে কাজ করিনি, সুযোগ পেয়ে মানুষের জন্য কাজ করার চেষ্টা করছে। আর এখন দায়িত্ব আরো বেড়ে গেছে। ত্রিপুরাবাসীর জন্য আমি পঞ্চম স্থানে আসতে পেরেছি। রাজ্যবাসীর উন্নয়নে আমি কাজ করব। যেসব জায়গায় এখনো খামতি রয়েছে সেই খামতিগুলি পূরণ করার চেষ্টা করে উন্নয়নের কাজ করতে হবে এখন আমাদের। 5 নম্বরে মানে রাজ্য এবং এখানে একবার সংবর্ধিত করা হয়েছে। মানে রাজ্যবাসীকে কি বলবে এবং আগামী দিন কিভাবে উন্নত করার জন্য? না দেখুন, আমাকে 5th পজিশনে রেখেছে, আমিও দেখেছি কালকে এটা কিভাবে হয়েছে। আমি শুনলাম যে তারা বোধহয় একটা সমীক্ষা করেছে ওই ইন্ডিয়া টুডে, সেই সমীক্ষায় আমাকে 5th পজিশন রেখেছে। আমি এটা আমি না, অ্যাকচুয়ালি আমাদের ত্রিপুরাবাসীর জন্যই এটা সম্ভব হয়েছে। আমি একটা সুযোগ পেয়েছি, মাননীয় প্রধানমন্ত্রী যে আমাকে একটা সুযোগ দিয়েছে, সেই সুযোগের সদ্ব্যবহার করে মানুষের জন্য কাজ করার চেষ্টা করছি। এতে পপুলারিটি কি হলো না হলো সেটা তো আমার জানা ছিল না। তো যাই হোক, আমি ত্রিপুরার বাসীর হয়ে আমি ইন্ডিয়া টুডেকে আমি ধন্যবাদ দিতে চাই যে আমাকে এই জায়গায় ওনারা রেখেছে। আগামী দিনে আরও কী কী কর্মসূচি মানে রাজ্যবাসীর জন্য থাকবে? রাজ্যবাসীর জন্য তো করতেই হবে, আমাদের মানে যে জায়গায় খামতি আছে সেই জায়গায় আমাদের পৌঁছতে হবে। যেখানে দেখব কোনো সমস্যার সমাধান করব, তো সেই দিকেই আমরা কাজ করব। উন্নয়নের কোনো সাবস্টিটিউশন নেই, উন্নয়নই করব। থ্যাংক ইউ।